আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনি কি জানেন ইসলামের ইতিহাসে এমন এক ব্যক্তির নাম পাওয়া যায় যিনি জীবনে এক ওয়াক্ত নামাজ আদায় করেননি, অথচ তিনি জান্নাতি। স্বয়ং আল্লাহর নবী তাকে জান্নাতি বলেছেন। বিশুদ্ধ হাদিস ও সিরাত গ্রন্থগুলোর বহু জায়গায় এই বিষয়টির উল্লেখ রয়েছে। প্রশ্ন হচ্ছে, কে সেই সৌভাগ্যবান ব্যক্তি যিনি জীবনে এক ওয়াক্ত নামাজ আদায় না করেও জান্নাতি হয়েছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন মদিনার দুই প্রভাবশালী গোত্র হলো আউস ও খাজরাজ। আউস ও খাজরাজ বংশের অধিকাংশ মানুষ ইসলাম গ্রহণ করে নেয়, কিন্তু এই দুই গোত্রের অল্প কিছু লোক তখনও ইসলাম গ্রহণ করেনি, বরং তারা আগের মতোই পৌত্তলিক ধর্মের অনুসরণ করতে থাকে। আউস গোত্রের এমন একজন ব্যক্তির নাম ছিল আমর বিন সাবিত আল উসাইরিম। তার পরিবার ও গোত্রের লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করলেও তিনি থেকে যান পূর্বপুরুষের ধর্মে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার 4 বছর পর উহুদের যুদ্ধ সংঘটিত হয়। মক্কার কুরাইশরা মদিনায় আক্রমণ করতে এলে মুসলিমরা মদিনা থেকে বের হয়ে খানিকটা দূরে উহুদ পাহাড়ের পাদদেশে কুরাইশদের মুখোমুখি হয়। আউস ও খাজরাজ গোত্রের মুসলিমরা সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই যুদ্ধে যোগ দেন। ফলে মদিনা শহরের অধিকাংশ ঘরবাড়ি পুরুষশূন্য হয়ে পড়েছিল। পূর্বোক্ত আমর বিন সাবিত আল উসাইরিম ঘরবাড়ি সব ফাঁকা দেখে আউস গোত্রের গোত্রপতি সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যান। তিনি তার পরিবারের নারীদেরকে জিজ্ঞাসা করেন, সাদ কোথায় গিয়েছেন? নারীরা জানান তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উহুদে গিয়েছেন কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আল উসাইরিম তার পরিচিত অন্য লোকদের বাড়িতে গিয়েও একই সংবাদ জানতে পারেন যে পুরুষরা সবাই যুদ্ধে চলে গেছে। গত 4 বছর ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় অবস্থান করেন। এই 4 বছরে তিনি মদিনাকে রক্ষা করার জন্য সাহাবীদেরকে নিয়ে কি পরিমাণ কষ্ট ত্যাগ তিতিক্ষা করেছেন তার প্রত্যক্ষদর্শী আল উসাইরিম। তথাপি আজকের দিনটি পর্যন্ত উসাইরিম ইসলামের প্রতি কোনো আকর্ষণ অনুভব করেননি। কিন্তু আজকে যখন তিনি দেখলেন তার গোত্রের প্রায় প্রত্যেক পুরুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মদিনায় যুদ্ধের জন্য গিয়েছেন, তখন কি একটা ভাবনা তার মধ্যে আলোড়ন সৃষ্টি করে। আল্লাহ তাআলা সহসাই তার হৃদয়ে একটি পরিবর্তন এনে দিলেন। পৌত্তলিক উসাইরিম হঠাৎ করে নিজেকে একজন মুসলিম হিসেবে ঘোষণা করেন। অতঃপর তিনি যুদ্ধের পোশাকে সজ্জিত হলেন এবং নারীদেরকে বললেন, আমিও উহুদে যাচ্ছি, তোমরা সাক্ষী থাকো, আজ আমি একজন মুসলিম। যদি আমি শহীদ হয়ে যাই তাহলে আমার সমস্ত সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবে। এই বলে তিনি রওনা হয়ে যান। আল উসাইরিম যখন উহুদে পৌঁছালেন ততক্ষণে যুদ্ধ শুরু হয়ে গেছে। প্রথম দিকে যুদ্ধ মুসলিমদের অনুকূলে থাকলেও তীরন্দাজদের একটি ভুলের কারণে যুদ্ধের দ্বিতীয় পর্যায়ে মুসলিম শিবিরে বিপর্যয় নেমে আসে। এই যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হন, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও গুরুতর আহত হন। যুদ্ধ শেষে কুরাইশরা মক্কার উদ্দেশ্যে রওনা হলে সাহাবীরা ময়দানে পড়ে থাকা আহত ও নিহত ব্যক্তিদের লাশ সন্ধান করতে থাকেন। সন্ধানকারী মুসলিমরা আমর বিন সাবিতকে সেখানে গুরুতর অবস্থায় দেখতে পান। তার প্রাণ প্রায় উষ্ঠাগত। তাকে দেখে তারা ভীষণ অবাক হলেন, কেননা তিনি কখনোই ইসলামের দাওয়াত কবুল করেননি। তারা ধারণা করেন হয়তো নিজের গোত্রের প্রতি ভালোবাসা আর দায়বদ্ধতার কারণে তিনি এই যুদ্ধে যোগ দিয়েছেন। তারা জিজ্ঞেস করলেন, কিসের কারণে তুমি এখানে এসেছো? নিজের সম্প্রদায়কে সাহায্য করার জন্য নাকি ইসলামের প্রতি আকর্ষণের কারণে? মৃতপ্রায় আল উসাইরিম উত্তরে বললেন, আমি আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান এনেছি, অতঃপর আল্লাহর সাথে যুদ্ধ করেছি। এখন যে অবস্থায় উপনীত হয়েছি তা তো তোমরা দেখতেই পাচ্ছ। এই কথাগুলো বলেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার বিষয়টি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো তখন তিনি বললেন, সে নিশ্চয়ই জান্নাতবাসী। তিনি আরো বললেন, সে অল্প আমল করলো কিন্তু জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হলো। এই ঘটনার অনেক বছর পর বিশিষ্ট একজন সাহাবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছাত্রদেরকে জিজ্ঞাসা করেছিলেন, তোমাদের মধ্যে কে সেই ব্যক্তির নাম বলতে পারবে যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ আদায় না করে জান্নাতি হয়েছিলেন? তার শিষ্যরা কোনো উত্তর দিতে পারল না। অতঃপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বললেন, তিনি হলেন বনু আবদ আল আসাল গোত্রের উসাইরিম। আল উসাইরিম ছাড়াও এক ব্যক্তির বর্ণনা পাওয়া যায় যার নাম ছিল আমর ইবনু। তার ব্যাপারে বর্ণিত হয়েছে তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হওয়া সত্ত্বেও ইসলাম গ্রহণ করেননি, কারণ জাহিলি যুগে তার সুদের টাকা পাওনা ছিল। তিনি চেয়েছিলেন সুদের সমস্ত টাকা আদায় করার পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন, কিন্তু এরই মধ্যে উহুদের যুদ্ধ শুরু হয়ে যায়। তিনি তার গোত্রের পুরুষদের খোঁজ করতে গিয়ে জানতে পারলেন তারা যুদ্ধে চলে গেছে। অতঃপর তিনিও যুদ্ধের পোশাক পরে উহুদে যোগ দিলেন।
তাকে এই অবস্থায় দেখে মুসলিমরা নিষেধ করলো, কিন্তু তিনি বললেন, আমি ঈমান এনেছি। অতঃপর তিনি যুদ্ধে লিপ্ত হলেন এবং গুরুতর অবস্থায় তাকে মদিনায় নিয়ে আসা হলো। তখন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়ে তার বোনকে বললেন, তুমি তাকে জিজ্ঞেস করো সে কি কারণে যুদ্ধে গিয়েছিল, গোত্রীয় উত্তেজনায় নাকি আল্লাহর প্রতি ভালোবাসার টানে? জবাবে তিনি বললেন, আল্লাহ ও রাসূলের প্রতি ভালোবাসার টানে। অতঃপর তিনি মৃত্যুবরণ করেন ও জান্নাতে প্রবেশ করেন। অবশ্য কেউ কেউ আল উসাইরিম ও আমর বিন উকাইশকে একই ব্যক্তি বলে বর্ণনা করেছেন। আমরা এ ব্যাপারে নিশ্চিত নই। আল উসাইরিম বা আমর বিন উকাইশ তারা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েননি, তারা রোজা রাখেননি কিংবা অন্য কোন আমলও করেননি। জীবনের ক্রান্তি লগ্নে আল্লাহ ও তার নবীর প্রতি ঈমান এনেছিল এবং আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়েছিল এবং শহীদের মর্যাদা নিয়ে জান্নাতের অধিকারী হয়েছেন।